বাড়িতে সবাই সকাল 10টা পর্যন্ত ঘুমায়, বাড়ির সব কাজ আমাকেই করা লাগে। ভাবছিলাম ছেলেটাকে বিয়ে দিয়ে একটু শান্তি পাবো, তা দেখি আর অশান্তি বাইরে গেছে। যেদিকে দু চোখ যায় ওদিকেই চলে যাব, থাকবো না আর এই বাড়িতে। কি গো মা, আপনাদের বৌমা কি ঘুম থেকে উঠছে? আরে তুই এমন করিস কেন? বৌমা একটু ঘুমাইতে যেতেছে, ঘুমাক। আমি যতদিন বাইসে আছি ততদিন একটু থাকুক, তুই এত কথা বলিস না। কি ব্যাপার, তোমাকে না বলছে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হবে? আমার শরীরটা খারাপ লাগতেছে, তুমি কি মাকে বলো নাই? আরে বলি না তো কি হইছে, আম্মু নিজেই বলছে তোমাকে ঘুমাইতে। তুমি ঘুমাও, কোনো সমস্যা নাই। দেখছো আম্মু তোমার কত ভালোবাসে। ও আচ্ছা তাই, তোমাকে বলতেছে আমাকে ঘুমানোর জন্য, আর আমার রুমে এসে আমাকে অথচ কতগুলো কথা শুনে গেল। কি বললা তুমি এটা? খবরদার তুমি আমার মার নামে আরেকটা উল্টাপাল্টা কথা বলবা না। উনি আমাকে নিজেই বলে যে তোমাকে ঘুমাইতে। আমার মা তোমাকে এত ভালোবাসে, তারপর তোমার ওনাকে সহ্য হয় না? না তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি তোমাকে মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, তুমিই তো মিথ্যা কথা বলতেছো। আমার মাকে তো তুমি হিংসাই করতেছো। তুমি আসলে এমনই থাকবা, তুমি জীবনেও শুধরাবা না। তুমি যাও এখন এখান থেকে। কি রে, বৌমার একটু ডাক, খাবার খেয়ে আবার শুয়ে পড়ুক, না হলে তো শরীর খারাপ করবে। মা ওর কথা আর বললেন না তো, ও খাইলে খাক, না খাইলে না খাক। আম্মা, আজকে আমার শরীরটা অনেক খারাপ ছিল তো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি নাই। হ, আমাদের তো আর শরীর নেই, আমাদের তো আর কেউ বসাই বসাই খাওয়াবে না, সেই জন্য আমাদের কাজকর্ম করেই খাওয়া লাগে, আর আমাদের শরীরও ভালো থাকে। তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই, আমার অনেক কাজ পড়ে আছে। রান্না বান্না করতে হবে, ধোয়া পাল্লা করতে হবে। যেই দিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছি সেদিন থেকে এই ঘরে কাজ করতে হইতেছে, এখনো করা লাগতেছে। ভাবছিলাম ছেলেটাকে বিয়ে করাই একটু শান্তি পাবো, সেটাও আমার কপালে নেই। তোরও যতগুলো কথা শুনে গেছে, পেটের ক্ষুধাই মরে গেছে, খাবোই না আর। কিরে বৌমারে তুই কি কিছু বলছস? বৌমা তো না খেয়ে রুমের ভিতর চলে গেছে, যা ডেকে নিয়ে আয়। কি গো সাবিহা, তুমি এখানে এসে বসে আছো কেন? আম্মা তোমাকে খাবার জন্য ডাকতেছে। ও তাই, উনি আবার আমাকে খাইতেও ডাকে? সাবিহা, তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে আমার মায়ের ব্যঙ্গ করে কথা কও। তোমার এই সাহস দিছে কে? হ্যাঁ, আমি তো এই বাড়িতে ভাইসা আসছি, উনি আমাকে নিয়ে এত কথা বলতে পারবে, অথচ আমি ওনাকে নিয়ে একটা কথাও বলতে পারবো না। ওনার আসল রূপটা যদি তুমি দেখতা, তাহলে তুমি বুঝতে পারতা যে উনি কেমন। ওনার আসল রূপ আমি কি দেখবো? আমি তো তোমার আসল রূপ দেখতেছি। তুমি তো ওনার মনটাই বুঝলা না। তোমার মতো ছেলেদের জন্য মেয়েরা ঠিকঠাক মতো সংসারটাও করতে পারে না। তুমি তোমার মাকে নিয়েই থাকো, আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। শরীরটা একটু সুস্থ হলে তখনই ফিরবো। হ্যাঁ, তুমি তো শুধু এটাই পারো, কিছু হলেই শুধু বাপের বাড়ি চলে যাইতে। ঠিক আছে, যাও যাও। যে মেয়ে আমার মাকে সহ্য করতে পারে না, সেই মেয়ের এখানে থাকার কোনো প্রয়োজন নাই। তুমি যেমন করে কথা বলতেছো, মনে হচ্ছে উনি আমার শত্রু। আসলে তোমার মায়ের আসল চেহারাটা